নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। সুপ্রিম নির্দেশে শেষ পর্যন্ত অযোগ্যদের টেন্টেডদের তালিকা দিল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ 30/8/2025 সুপ্রিম নির্দেশে শেষ পর্যন্ত এসএসসি 2016 সালের নিয়োগের যে টেন্টেড প্রমাণিত তাদের তালিকা দিল। এটি মূলত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার 28/8/2025 এসএলপি ম্যাটার, যেটা ছিল 23784 বিজয় বিশ্বাস ভার্সেস আদার্স অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই অনুযায়ী দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট মেনশন অ্যান্ড ইন দ্য লিস্ট ওয়ান attached below, who were selected, whose selection has been set aside by the Honorable High Court and confirmed by the Honorable Supreme Court, is hereby published the official website West Bengal Central School Service Commissions in order to the place of the list such tainted candidate in public domain। 30/8/2025 প্রকাশ করলো। এখানে যাদের নাম দিয়েছে সেখানে মূলত সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নেমটা উল্লেখ করেছে। লিস্ট অফ অল ক্যান্ডিডেট অ্যাজ পার নোটিশ নম্বর 1652/CSSC/ESTT/2025 dated on 30/08/2025। এখানে মূলত রোল নাম্বার এবং নামটা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে টোটাল যে লিস্ট ওয়ান দিয়েছে, সেখানে লিস্ট ওয়ানে টোটাল রয়েছে, যদি নিচে যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে টোটাল নাম রয়েছে লিস্ট ওয়ানে মূলত এখানে যে লিস্টটা প্রকাশ করেছে সেটা হচ্ছে গিয়ে নামের স্পেলিং অনুযায়ী। দেখুন, টোটাল 1804 জনের নাম প্রকাশ করেছে। শুধু রোল নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে, কিন্তু কোন সেকশনে কাজ করতো, কোন স্কুলে কাজ করতো, ক্লাস 9, 10 না 11, 12 সেটা কিন্তু উল্লেখ করা নেই। টোটাল নাম এবং রোল নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে। বিষয়টা এইখানে না। সুপ্রিম কোর্ট তাহলে সিবিআই তদন্তটাকে মেনে নিল, তাহলে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত মেনে বাকিটুকু আনটেন্টেড কেন বলবে না? এখন যদি এসএসসি এই আবেদন নিয়ে, যে আবেদনটা তারা এসএলপিতে সুপ্রিম কোর্টে করেছিল, ডিভিও করেছিল, সেই আবেদন নিরিখে যদি যায়, তার উত্তর সুপ্রিম কোর্টের কাছে কি রয়েছে? ইভেন এখানে তো নিয়োগপ্রাপ্ত টেন্টেড, কিন্তু নিয়োগপ্রাপ্ত যারা নিয়োগ পায়নি টেন্টেড রয়েছে, যারা ওয়েটিংয়ে ছিল, যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল, তাদেরকে কীভাবে চিহ্নিত করবে? তারা যদি পরীক্ষা দেয় আবার, না, জটিল পরিস্থিতি। এর সমাধান যে কী হবে কেউ জানতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত লিস্ট প্রকাশ করেছে 1804 জনের লিস্ট, যারা সারাদিন ধরে মিডিয়া হাইলাইটে ছিল, শুধু নাম এবং রোল নাম্বার। এবার যদি এই ক্যান্ডিডেটগুলো এই রোল নাম্বার ইউজ না করে পরীক্ষা দেয়, সেটা কীভাবে রোধ করা যাবে? এর উত্তর কী রয়েছে? এসএসসি, হাইকোর্ট, জনমানুষ এদেরকে কীভাবে চিহ্নিতকরণ করবে? সুপ্রিম কোর্ট কীভাবে চিহ্নিতকরণ করবে? এসএসসি কীভাবে চিহ্নিতকরণ করবে? ধরুন এই টেন্টের যাদের নাম দিয়েছে তারা রোল নাম্বার না দিয়ে ফর্ম ফিল আপ করেছে, তাদের কীভাবে চিহ্নিতকরণ করা যাবে? কারণ এসএসসি তো ফর্ম ফিল আপের সময় কোনো ধরনের আইডি কার্ড নেয়নি, আধার কার্ড নেয়নি, ভোটার কার্ড নেয়নি, প্যান কার্ড নেয়নি, তাদের কীভাবে আইডেন্টিফাই করা যাবে? আর সবচেয়ে বড় কথা, যারা যেসব টেন্টেড ওয়েটিংয়ে ছিল
এবং নট কল ফর ভেরিফিকেশনে ছিল, তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিয়ে আবার পেয়ে যায়? এরা নিয়োগ প্রাপ্ত টেন্টেড আর নিয়োগ পায়নি টেন্টেড যদি ফর্ম ফিল আপ করে, সেই বিষয়ে সুপ্রিম বিচার কী রয়েছে? আগামী দিনে বলবে এর ভবিষ্যৎ। দেখা যাক কি হয়। ধন্যবাদ।